মিনিমাম আপনার 8 মাস পর পর একটা সার্ভিস করুন। যেমন আমাদের শরীরের একটা সার্ভিস করে, কিন্তু ট্রেডমিলের একটা সার্ভিস লাগে। 8 মাস পর পর একটা সার্ভিস করলে আপনার ট্রেডমিলটা সবসময় ভালো থাকবে, ভালো চলবে, 20-10 বছর নষ্ট হবে না। এটা হলো আপনার 2 হর্স পাওয়ারের মোটর, ইজিয়ান কোম্পানি। ইজিয়ানে যে মালটা আছে ওই মালটার মোটর, যেমন এটা হলো কে পাওয়ার কোম্পানি। হ্যাঁ, এই কোম্পানির মোটর হলো এটা। এটার হর্স পাওয়ার হলো 2 হর্স পাওয়ার, 2 হর্স পাওয়ার। কত আরএম? 4800 আরএমপি। কত যা সবকিছু বোল্ট 220 এই জায়গায় সব লেখা আছে। আচ্ছা, কে পাওয়ার যে বড়টাতে কে পাওয়ার, যেটা ছোট 2 হর্স পাওয়ার দেখছি এটা, আর যেটা 3 হর্স পাওয়ারের মেশিন কে পাওয়ার বলছি এই যে এটা। আচ্ছা, ওকে। যেমন ট্রেডমিলে একটা বাধ্যতামূলক ওয়েল ইউজ করতে হয়। আচ্ছা, যেমন ওই ওয়েলটা ইউজ করলে বেলটা সফট থাকে। আচ্ছা, যেমন হার্ড নয়, যেমন হার্ড হয়ে গেলে তখন প্রেসার পড়লে বেলটা ফাইটা যায়। আবার একটা স্প্রে আছে। আচ্ছা, স্প্রে ইউজ করতে, স্প্রে বাধ্যতামূলক স্প্রে। আর তেলটা যদি ইউজ করে তাহলে আপনার বেলটা হার্ড হবে না। আচ্ছা, গাইস, আজকে আমরা চলে এসেছি স্পোর্টস হাউসে, আর আমাদের সাথে রয়েছেন আলামিন ভাইয়া। আলামিন ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই, অনেকেই কমেন্টস করেন যে ভাইয়া ট্রেডমিল কিনলাম, ট্রেডমিলে টুকটাক সমস্যা দেখা দেয়, অনেকের মোটরের সমস্যা হয়, আবার অনেকে দেখা যায় বিভিন্ন ধরনের সমস্যা ফেস করেন। আর যেহেতু একটা ইলেকট্রিক ট্রেডমিল, তো ইলেকট্রিক ট্রেডমিলের যে সমস্যাগুলো আছে, অনেকেই একটা ভালো জায়গা খুঁজে পান না বা একটা সার্ভিস সেন্টার খুঁজে পান না। তো তাদের জন্য আমরা ডেডিকেটেড করে কিন্তু আজকের ভিডিওটা তৈরি করতে যাচ্ছি। ভাই, আপনি মূলত ট্রেডমিলের কি কি ধরনের সার্ভিস দিয়ে থাকেন? ট্রেডমিলের অনেক সময় অনেক ট্রেডমিল সমস্যা হয়। সমস্যা হলে আপনার মনে করেন কিছু মোটর সমস্যা হয়, সার্কিট সমস্যা হয়। একমাত্র সমস্যাটা হলো সার্ভিসিং এর কারণে। অনেক সময় কাস্টমার একটা ট্রেডমিল ইউজ করে 3 বছর, 4 বছর, 5 বছর, এই সার্ভিসটা করে না। অনেক সময় এই রুলারটার ভিতরে ময়লা জমে। আচ্ছা, এই রুলারটা ময়লা জমলে, সামনে একটা রুলার আছে, এই দুইটাতে ময়লা জমলে মোটা হয়ে যায়। মোটা হয়ে গেলে মনে করেন কি আপনার যখন 10 মিনিট 5 মিনিট হাঁটলে এটা অনেক হিট হয়ে যায়। হিট হওয়ার কারণে তখন মোটরটার ভিতরে প্রেসার পড়লে মোটরটার কয়েলটা জ্বলে যায়। রাইট, হ্যাঁ, মোটরটা জ্বলে যায়। আর অবশ্যই সার্ভিসিংটা করালে কি আপনার মোটরটা ভালো থাকে, সার্কিটটা ভালো থাকে। আচ্ছা, কতদিন পর পর সার্ভিসিং করানো ভালো? নিয়ম হলো মিনিমাম আপনার 8 মাস পর পর একটা সার্ভিস করুন। যেমন আমাদের শরীরের একটা সার্ভিস করে, কিন্তু ট্রেডমিলের একটা সার্ভিস লাগে। 8 মাস পর পর একটা সার্ভিস করলে আপনার ট্রেডমিলটা সবসময় ভালো থাকবে, ভালো চলবে, 20-10 বছর নষ্ট হবে না। আর যদি আপনি 5 বছর পরে যদি একটা ট্রেডমিল সার্ভিসিং করেন, দুইটা রুলারে ময়লা জমে, রুলার গরম হয়ে গেলে তখন মোটরে প্রেসার পড়ে, মোটর থেকে সার্কিটে প্রেসার পড়ে, তখন মোটর চলে যায়। একটা মোটরের দাম আছে 12-13 হাজার টাকা, একটা সার্কিটের দাম আছে 15-16 হাজার টাকা। আবার ঠিক করাইলে একটা মোটরের দাম 8-9 হাজার টাকা, সার্কিটে 5-6 হাজার টাকা জায়গা। তো আপনি যদি সার্ভিসটা করায় রাখেন তাহলে সবসময় মনে করেন যে আপনার ট্রিটমেন্টটা ভালো থাকবে। আচ্ছা, বছরে একবার করাই তো করলেও আপনার বেটার। আচ্ছা, ওকে। তো আজকে আমরা দেখবো ভাই কি ধরনের কাজ করে, ভাইয়ের কাছ থেকে জানবো আরো বিস্তারিত। চলুন ভাই, ফার্স্ট আমরা যেটা দেখতে পাচ্ছি, এগুলো কি মোটর বলি আমরা? ফার্স্ট যেটা বললাম, মোটর কথা বললাম, ট্রেডমিল সার্ভিসিং না করলে মোটরটা চলে। মোটরটা হলো এটা। আচ্ছা, এটা হলো নতুন মোটর, ইনটেক মোটর। আমি আপনাদের দেখানোর জন্য জায়গায় শো করছি। আচ্ছা, এটা মোটরের প্রাইসটা অনেক সময় কাস্টমার আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে, আলেন মোটর প্রাইসটা কোনটা কত। কিন্তু মোটরের প্রাইস ঠিক আছে, আমি আগের ভিডিওতে একটা দিছিলাম, আমি এটা ভাই বলেও দিছিলাম ভাই কোনটা কত হর্স পাওয়ার। এটা হলো আপনার 2 হর্স পাওয়ারের মোটর, ইজিয়ান কোম্পানি। ইজিয়ানে যে মালটি আছে ওই মালের মোটর। এটার প্রাইস হলো 7,500 টাকা। আচ্ছা, 7,500 টাকা। ওকে। আর কে পাওয়ার কোম্পানি, কে পাওয়ার, যেমন আমাদের কে পাওয়ার ব্র্যান্ডের যে মাল দিই, কে পাওয়ার কোম্পানির মালের প্রাইসের হর্স পাওয়ার বেশি। যেমন এই যে এটা হলো কে পাওয়ার কোম্পানি। হ্যাঁ, এই কোম্পানির মোটর হলো এটা। এটার হর্স পাওয়ার হলো 2 হর্স পাওয়ার, 2 হর্স পাওয়ার। কত আরএম? 4800 আরএমপি। কত যা সবকিছু বোল্ট 220 এই জায়গায় সব লেখা আছে। এটার প্রাইস হলো আপনার 12,500 টাকা। 12,500 টাকা। কে পাওয়ারের একটা আছে 3 হর্স পাওয়ার। 3 হর্স পাওয়ারের মোটর হলো এই যে এটা। আচ্ছা, এই যে 3 হর্স পাওয়ারের মোটর, 5,400 আরএমপি। আচ্ছা, ঠিক আছে। ভোল্টেজ আছে 180, 100, 220। ওকে, ঠিক আছে। এটার প্রাইস হলো আপনার 16,500। 16,500। এবার আমি বলে দিলাম কি কারণে। যেমন কাস্টমার বলে ভাই আপনি তো 7,500 টাকা একটা মোটর, কিন্তু একটা মোটরের দাম আমি বলে দিচ্ছি, কিন্তু সব মোটর। এবার আমি সব মোটর দেখাই দিলাম কোন মোটরের কোনটা প্রাইস, কোনটার কি
এটা আমি বলে দিলাম। মানে যাদের ট্রেডমিলের মোটর এখন জ্বলে গেছে, চলে গেছে বা তাদের নষ্ট হয়ে গেছে, তারা এখান থেকে 7,500 টাকা থেকে মোটর নিতে পারবেন। 7,500 টাকা ইজিএন কোম্পানি। ইজিএন কোম্পানি কোনটা আপনাকে আরেকবার আমি একটু দেখাই। জি। না দেখাইলে আপনি বুঝতে পারবেন না। এটা ইজিএন কোম্পানি হলো যে এটা, এই যে এটা হচ্ছে ইজিএনের ট্রেডমিল। ইজিএনের ট্রেডমিল। আচ্ছা এই কোম্পানির মোটরের দাম 7,500 টাকা। আচ্ছা, ওকে, ঠিক আছে। আর কে পাওয়ারতে পাশে কে আছে? পাওয়ার হলো কি আমার এই যে এটা, আচ্ছা কে পাওয়ার যে বড়টাতে কে পাওয়ার, যেটা ছোট 2 হর্স পাওয়ার দেখছি এটা, আর যেটা 3 হর্স পাওয়ারের মেশিন কে পাওয়ার বলছি এই যে এটা। আচ্ছা, ওকে, 3 হর্স পাওয়ার। হ্যাঁ, এটা হলো 3 হর্স পাওয়ার। আচ্ছা ভাই, যারা সার্ভিসিং করতে চাচ্ছেন ট্রেডমিল, সর্বনিম্ন কত টাকায় সার্ভিসিং করা যাবে? ঢাকার ভিতরে হলো 1500 টাকা, ঢাকার বাইরে হলো 4000 টাকা। আচ্ছা, সর্বনিম্ন 1500 টাকায়। 1500 টাকা। তারপর আরো কিছু জিনিস আছে আমি দেখাই দিতে আপনাদের। ট্রেডমিলের বেলটা ছিঁড়ে কি কারণ ওটা বলি। আচ্ছা ভাই, অনেকের দেখা যায় ট্রেডমিলের যে বেল্ট আছে এটা কিন্তু ছিঁড়ে যায়, হ্যাঁ, কারণটা belt। কি ভাই? কারণটা হলো যে সার্ভিসটা। আচ্ছা। সার্ভিসটা যেমন একটা ওয়েল ইউজ করতে, আমি ওয়েলটা দেখাই আপনাকে, হ্যাঁ। দেখাইতেছি কোনটা কি। যেমন ট্রেডমিলে একটা বাধ্যতামূলক ওয়েল ইউজ করতে হয়। আচ্ছা। যেমন ওই ওয়েলটা ইউজ করলে বেলটা সফট থাকে, আচ্ছা যেমন হার্ড নয়। যেমন হার্ড হয়ে গেলে তখন প্রেসার পড়লে বেলটা ফাইটা যায়। আবার একটা স্প্রে আছে, আচ্ছা, স্প্রে ইউজ করতে। স্প্রে। বাধ্যতামূলক স্প্রে আর তেলটা যদি ইউজ করে তাহলে আপনার বেলটা হার্ড হবে না। আচ্ছা, হার্ডের কারণে বেলটা ছিঁড়ে যায়। এখন বেল্টের মধ্যে কয়টা কোয়ালিটি পাওয়া যায়? 3টা কোয়ালিটি। আচ্ছা, 3টা মানে quality। যাদের বেল্ট ছিঁড়ে গেছে তার তো এখন চেঞ্জ করতেই হবে। হ্যাঁ, বাধ্যতামূলক চেঞ্জ করতেই হবে। আচ্ছা, 3টা কোয়ালিটির কোনটা প্রাইস কেমন পড়বে ভাই? এটা হলো আপনার ঘাস বেল। আচ্ছা, এটা হলো ঘাস বেল, এটার প্রাইস হলো 8,500 টাকা। 8,500 টাকা। এটা হলো কার্পেট বেল। আচ্ছা, এটা হলো কার্পেট বেল, এটা সবচেয়ে ভালো বেল। এটার থেকে আরেকটা ভালো আছে, এটার প্রাইস হলো আপনার 14,500। আচ্ছা আর সবচেয়ে ভালো বেল যেটা, হ্যাঁ। সবচেয়ে ভালো বেল হলো যে এটা। আচ্ছা এটা হলো গিয়া আছে আপনার 4LM আছে। আচ্ছা, এটার প্রাইস হলো কি আপনার 22,500 টাকা। 22,500 টাকা। 22,500 টাকা। আচ্ছা, ওকে। সার্কিট অনেক সময় সার্কিট নষ্ট হয়ে যায়, সার্কিট নষ্ট হলে সার্কিট নষ্ট হয়ে যায় কারণে আপনারা এই সার্কিটগুলো নিতে পারবেন ওনাদের কাছ থেকে। আমাদের কাছে সার্কিটও আছে। আচ্ছা, ওকে। এই যে সার্কিট আছে, ইনটেক সার্কিট আছে। আবার কিছু কিছু মেশিনে সার্কিট পাওয়া যায় না, ওটা আমরা Order দিয়ে নিয়ে আসতে হবে। ওটা অর্ডার দিয়ে নিয়ে আসতে পারি। আবার আমরা বাংলাদেশে ওটা রিপেয়ারিং করে আবার ঠিক করে দিতে পারি। আচ্ছা, যেমন আপনার কিছু কিছু মাল আছে, আমেরিকান মোশনের মাল আছে, টেকটোর মাল আছে, বিভিন্ন কোম্পানির মাল আছে, যেটি মনে করেন কি অনেক আগে আসতে, আর 5 বছর আগে ছিল, 10 বছর আগে। ওই মেশিনে তো আপনার সার্কিট আর মনিটর পাওয়া যায় না, ওটা আমরা ঠিক করে দিতে পারি। আচ্ছা। আর যদি কেউ নতুন চায় তাহলে আমরা চায়না থেকে অর্ডার করে আমরা 1 সপ্তাহের ভিতরে বাংলাদেশ আইনে দিতে পারি। আচ্ছা। আমরা নতুন সার্কিটেরও প্রাইসটা বলে দিছি একবার, এবারও বলে দিতেছি মিঠু ভাইয়ের বলকে। এটা হলো গিয়া কে পাওয়ার। কে পাওয়ার কে পাওয়ার এটার প্রাইস হলো 12,500 টাকা। আচ্ছা। কে পাওয়ার এসিটা আরো দাম বেশি, আবার অন্যান্য মডেল হলে প্রাইসটা বাড়বে। আচ্ছা, আর ইজিএনের কোম্পানি হলো এটা, Okay. এটা হলো 7,500 টাকা। আচ্ছা, 7,500। সার্কিটের দাম এটা 7,500 টাকা। আচ্ছা। আবার আপনি সেন্সর, সেন্সর। এটা হলো সেন্সর। সেন্সরটা একবার বলে দিছিলাম প্রাইসটা, আবার সেন্সর প্রাইসটা আমি মিঠুবার ব্লগে বলে দিই, মিঠুবার ব্লগটা বলি নেই। আচ্ছা, সেন্সরের দাম হলো 2,500 টাকা। 2,500 টাকা। আর ম্যানুয়াল মেশিনের যে ছোট সেন্সর ওটা 1,000 টাকা। আচ্ছা, ওটা আমাদের কাছে অ্যাভেলেবেল, ফোন দিলে আমাদের নাম্বার যোগাযোগ করলে অবশ্যই পাইবেন। আচ্ছা ভাই, বললেন যেটা অয়েল, এই স্প্রে, এগুলোর কেমন দাম পড়ে? স্প্রে এটা প্রাইস হলো আপনার 1,000 টাকা। 1,000 টাকা। হ্যাঁ। আচ্ছা, আর এটার ভিতরে দুইটা আছে, একটা হলো 250 ml, একটা হলো 200 ml। আচ্ছা, 250 ml তো আমি দেখেছি, এই যে হলো 250 ml, 200 ml তো আমি নিচ্ছি। 1 মিনিট হয়েছে গেছে শেষ। এটা হলো এগুলো 200 ml। কতদিন পর পরে ব্যবহার করলে বেশি ভালো থাকবে ভাই? এটা মিনিমাম আপনার 2 মাস পর পর বাধ্যতামূলক তেলটা দিলে ভালো থাকে। এটার প্রাইস আমি বলি যে এটার প্রাইস হলো 800 টাকা, এটার প্রাইস হলো 1350 টাকা। আচ্ছা, ওকে। দুইটাই এখানে আছে, আবার স্ট্রেটও আছে। আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই পাইবেন। ভাই, আপনার কাছ থেকে তো আমরা ট্রেডমিলের সার্ভিসিং সম্পর্কে অনেক আইডিয়া পেলাম। আপনারা ঢাকার মধ্যে কল দিলে কত ফোনের মধ্যে আপনারা সার্ভিস দিতে পারবেন? আমাদের অনেক অনেক সময় রাত্রে নক করে, ভাই আমার ট্রেডমিলের সমস্যা, ওনাদের বলে আমাদের আপনাদের অ্যাড্রেসটা দেন। অ্যাড্রেসটা দিলে মনে করুন কি যতটা চেষ্টা করি, মানে 1 ঘন্টা পর কি 2 ঘন্টা পর, ঢাকার বাইরে থাকলে ভাই বলি একদিন টাইম দিলাম, অমুক দিন আসবো, কিন্তু আমরা অবশ্যই কাজটা করি, ফার্স্ট কাজ করার জন্যই চেষ্টা করি। আর ঢাকার বাইরে ভাই? ঢাকার বাইরে হলে মনে করেন যদি শুক্রবার খোলা যায়, নাহলে বৃহস্পতিবার, নাহলে রবিবার, মানে একদিন পরে।
আজকে ঢাকার বার থেকে ফোন দিছে ভাই আমার মেশিনটা এই সমস্যা, হোয়াটসঅ্যাপে ছবি নিয়ে দেখি ভাই এটা কি সমস্যা ডাইরেক্ট বললে তারপর আমরা এরপর দিন ঢাকা বেরোবো। আচ্ছা, আপনারা যে কাজটা করেন এটার কোনো থাকবে, ওয়ারেন্টি গ্যারান্টি থাকে? আমাদের সার্কিটের যে কাজটা করব ওই কাজটা যদি আপনার এক সপ্তাহের ভিতরে কোনো কিছু হয়ে যায় ওইটা আমরা নিজের অর্থায়নে বহন করব, আর প্লাস আমরাও নিজের অর্থায়নে ওইটা করে দিব। আচ্ছা, ধন্যবাদ ভাইকে। আপনারা যারা ট্রেডমিল কিনেছেন, আর ট্রেডমিলের কিন্তু একটু যত্ন করতে হয়, তো ট্রেডমিল অবশ্যই যত্ন করবেন। আর যদি কোনো সমস্যা ইনকেস হয়ে যায় সেক্ষেত্রে আপনারা আলামিন ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা কিন্তু একদম কম দামে সার্ভিসিং নিতে পারবেন, ভালো একটা সার্ভিস নিতে পারবেন। অনেক কাস্টমার অনেক সময় খুঁজে পায় ভালো একটা দোকান আছে কিনা। হ্যাঁ, আমাদের দোকানের নাম হলো স্পোর্টস হাউস, মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম, স্পোর্টস হাউস 27 2 নম্বর গেট দিয়ে ঢুকলে হাতের ডাইন পাশের 4টা দোকান পরে আমাদের দোকান স্পোর্টস হাউস, মাওলানা ভাসানীতে 27 আমাদের নাম্বারে যোগাযোগ করবেন, অবশ্যই আসবেন। আচ্ছা, ধন্যবাদ। আর আমাদের ভিডিও ভালো